Dear students, welcome to my channel Uttam Math Exclusive. আজকের টপিকস গুণোত্তর প্রগতি প্লাস জিওমেট্রিক প্রোগ্রেশন শর্টে বলা জিপি। আমরা আগে সমান্তর পদ্ধতি শিখেছি যে যে একটা সংখ্যাগুচ্ছ যদি তার ডিফারেন্স সবসময় যে কোনো দুটো পদের ডিফারেন্স পার্থক্য যদি সবসময় একই হয় তাহলে হবে সমান্তর প্রগতিভুক্ত। এবার আসছি গুণোত্তর পদ্ধতি কাকে বলে। তাই সংখ্যা সমূহের একটি অনুক্রম বলে সিকোয়েন্স অফ নাম্বারস গুণোত্তর পদ্ধতিতে থাকবে যদি প্রথম পদটি ছাড়া পরবর্তী প্রত্যেক পদ ঠিক তার পূর্ববর্তী পদকে একটি নির্দিষ্ট সংখ্যা, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, দিয়ে গুণ করে পাওয়া যায়। অন্য কথা বলতে পারি আমরা যেটা সিকোয়েন্স অফ নাম্বারস, এ সিকোয়েন্স of numbers u1 u2 u3 করে করে চলছে। জিপিতে থাকবে যদি কি হয়, যদি un প্লাস 1 বাই un সমান কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়। এই ধ্রুবককে বলা হয় সাধারণ অনুপাত, কমন ডিফারেন্স, কমন রেশিও। ঠিক আছে, তাহলে কি হলো, এই সিকোয়েন্স নাম্বার u1 u2 u3 যদি তারা জিপিতে থাকবে কখন, যখন un প্লাস 1 বা un সমান ধ্রুবক হবে। আর এনটা কি হবে, এনটা হবে ফর অল n বিলংস টু স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। ফর এক্সাম্পল ধরা আছে 2 6 18 54 চলছে, ভাগ করো 6/2 সমান 18/6 সমান 54/18 সমান চলছে কত হলো 3। তাহলে এটা আমাদের এই সংখ্যাগুচ্ছ আমাদের জিপিতে আছে। ঠিক আছে, এবার আসছি গুণোত্তর পদ্ধতি সাধারণ আকার। গুণোত্তর পদ্ধতি ওখানে আমরা শিখেছিলাম, আমরা সমান্তর পদ্ধতির সাধারণ আকার শিখেছিলাম এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d করে। এখানে এমনি আমাদের সাধারণ আকার হচ্ছে গুণোত্তর প্রগতির সাধারণ আকার। ঠিক আছে, তাহলে এখানে কি করবো না, ধরবো একটা এ আর গুণোত্তর প্রগতির সাধারণ আকার আর স্কয়ার আর কিউব চলছে, যেখানে প্রথম পদ হলো আমাদের এ, সাধারণ অনুপাত হলো আমাদের আর। তাহলে প্রথম পদ ফার্স্ট টার্ম, প্রথম পদ এ, সাধারণ এখানে অনুপাত কমন ডিফারেন্স হলো আর। তাহলে বলতে আমরা t1 সমান আমাদের এ, t2 কত আমাদের এ আর, t3 কত এ আর স্কয়ার। তাহলে কি বুঝতো, যখন টার্ম হচ্ছে আর পাওয়ার কম হচ্ছে, কারণ স্টার্টিং ফর্ম তো এ, এরকম তো হবেই। একইভাবে যদি আমরা করি t8 কত হবে এ আর টু দি পাওয়ার 7, তাহলে কি পাচ্ছি এ আর টু দি পাওয়ার 2 - 1, এটা বলতে এ আর টু দি পাওয়ার 1 - 1 লিখতে পারি, এ আর টু দি পাওয়ার 3 - 1, এ আর টু দি পাওয়ার 8 - 1। একইভাবে বলতে আমরা tn সমান এ আর টু দি পাওয়ার n - 1।
এটা হচ্ছে n তম পদ, n তম পদ, যার প্রথম পদ a কমন রেশিও হচ্ছে r। ঠিক আছে, নেক্সট আসছে গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল। গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল কত হবে? তাহলে এটা তো খুব ভালো লিঙ্ক পান, এটা দেখো tn সমান a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল। ধরি প্রথম পদ, ধরি প্রথম পদ a সাধারণ অনুপাত আর n সংখ্যক পদের যোগফল, পদের যোগফল Sn আর Tn হলো n তম পদ a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কত হবে যোগটা দেখো আমাদের, তাহলে Sn সমান a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব করে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমি যদি দুদিকেই যদি r দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি, r ইন্টু Sn সমান ar স্কোয়ার ar টু দি পাওয়ার 3, আগেরটা ar টু দি পাওয়ার n মাইনাস 1, তারটা ar টু দি পাওয়ার n। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই হচ্ছে 1 মাইনাস আর Sn। তাহলে বিয়োগ করছি, এটা কাটছে এটা কাটছে এটা কাটছে এটা কাটছে, তাহলে থাকি a মাইনাস a r টু দি পাওয়ার n। therefore Sn সমান a কমন নিলাম 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। তো অন্য কমন যদি মাইনাস কমন নিই তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। বোথ সাইড আমরা মাইনাস কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এইটা তোমরা কি করবে, যখন ছোট হবে তখন করতে পারো, আর এইটা যখন r গ্রেটার দেন 1 বা r লেস দেন মাইনাস 1 তখন অ্যাপ্লাই করতে পারো। যেটা খুশি অ্যাপ্লাই করলেই হবে, কারণ বুঝতে হচ্ছে মাইনাস কমন নিয়ে হচ্ছে। এবার নিজের সুবিধা মতে এটার মধ্যে করতে পারো। এখন যদি হয় কি r এর মান যদি 1 হয়, r সমান 1 হলে তাহলে শ্রেণীটি হবে Sn a করে n সংখ্যক, দ্যাট ইজ na। ঠিক আছে, তাহলে যখন আমাদের r ইকুয়ালস টু 1 হবে তখন তো সূত্র অ্যাপ্লাই করা যাবে না, তখন আমাদেরকে এই করে করতে হবে। তাহলে r এর সমান হলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। মধ্য তাহলে যদি a, b, c আর ইন জিপি মানে জিপিতে আছে, তাহলে বি কে বলা হবে গুণোত্তরীয় মধ্য, গুণোত্তরীয় মধ্য। ঠিক আছে, যেহেতু a, b, c আর ইন জিপি গুণোত্তর পদ্ধতি আছে, তাহলে কত আমরা b by a সমান c by b, which implies that b square সমান ac, implies that b সমান প্লাস মাইনাস রুট ওভার ac। ঠিক আছে, তাহলে যদি a, b, c আর জিপি হয় তাহলে b স্কয়ার সমান ac হবে। ঠিক আছে, ওখানে কি ছিল এপিতে 2b সমান a প্লাস c। ফর এক্সাম্পল 2,8 a গুণোত্তরীয় মধ্য কত হবে, কত মধ্য সমান প্লাস মাইনাস রুট ওভার 2 into 8, দ্যাট ইজ প্লাস মাইনাস 4। ঠিক আছে,
নেক্সট আসছি, তাহলে আমরা একটা বলতে পারি যে সাধারণভাবে যদি কোনো গুণোত্তর পদ্ধতির এনটি পদ থাকলে, যদি কোনো গুণোত্তর গুণোত্তর প্রগতির এনটি পদ থাকলে তার এন মাইনাসটা গুণোত্তরীয় মধ্য থাকে। ঠিক আছে, তাহলে যদি কোনো থাকে এনটা পদ থাকলে কি হবে, তার মাঝে কটা পদ হবে, এন মাইনাস টু পদ হবে। ঠিক আছে, তার হবে এন মাইনাস টুটা গুণোত্তর মধ্য থাকবে। ঠিক আছে, থাকবে তার মধ্যে প্রথম ও শেষের মধ্যে, প্রথম ও শেষ পদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, দুটো বাস্তব সংখ্যা এ ও বির মধ্যে এন সংখ্যা হয়, এন সংখ্যা গুণোত্তর মধ্যেও নির্ণয়। ধরি প্রমাণ, ধরি দুটি বাস্তব সংখ্যা এ ও বি এর মধ্যে জি1 জি2 জি3 করে জিএন গুণোত্তর মধ্যে আছে, গুণোত্তরীয় মধ্য আছে। তাহলে প্রগতিটা হবে গুণোত্তর প্রগতি হবে, গুণোত্তরীয় প্রগতি হবে কত, এ জি1 জি2 জি3 জিএন বি। তাহলে কটা পদ আছে, এন প্লাস টুটা পদ আছে, তাহলে মোট পদ সংখ্যা হলো, তাহলে মোট পদ সংখ্যা হলো, এখানে আছে এনটা ছিল, এনটা আছে এদিকে একটা এন প্লাস টু। ধরি সাধারণ অনুপাত আর therefore টি এন প্লাস টু সমান বি সমান এ আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, which implies that r to the power n plus 1 সমান b by a, implies that r সমান b by a whole to the power 1 by n plus 1, very very important। ঠিক আছে, যদি nটা গুণোত্তর মধ্যে থাকে তাদের সাধারণ অনুপাত হবে b by a whole to the power 1 by n plus 1। ঠিক আছে, তাহলে জি1 কত, জি1 কত হলো এ আর, দ্যাট ইজ এ ইন্টু বি বাই এ হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। জি2 কত, এ আর স্কোয়ার সমান এ ইন্টু বি বাই এ হোল টু দি পাওয়ার টু বাই এন প্লাস ওয়ান। জি3 এ আর কিউব, দ্যাট ইজ এ ইন্টু বি বাই এ হোল টু দি পাওয়ার থ্রি বাই এন প্লাস ওয়ান। এভাবে জিএন এ বি বাই এ হোল টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান। তাহলে আর হলো আমাদের বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার যত তম পদ বলবে এ আর টু দি পাওয়ার নিতে হবেই, এটা পড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো গুণোত্তর মধ্য নির্ণয়। নেক্সট গুণোত্তরীয় মধ্যকের একটি গুরুত্বপূর্ণ ধর্ম। তার মানে কি, যদি দুটো সংখ্যা থাকে, বাস্তব সংখ্যা থাকে এ আর বি, তার মধ্যে যদি দুটি বাস্তব সংখ্যা এ ও বি এর মধ্যে যদি এন সংখ্যক গুণোত্তরীয় মধ্যক জি1 জি2 জি3 জিএন থাকে এবং এ ও বি এর একটি গুণোত্তরীয় মধ্যক জি হয়, তাহলে কি বললাম যে এ এর মধ্যে যদি এন সংখ্যক গুণোত্তর মধ্যক আছে, জি1 জি2 জিএন হয়, এবং এর মধ্যবর্তী একটা হচ্ছে গুণোত্তর মধ্যক জি, তাহলে
G1 G2 G3 ইন্টু ইন্টু করে Gn সমান G টু দি পাওয়ার n হবে। ঠিক আছে, প্রুফ। তা ধরি একই ব্যাপার, দুটি বাস্তব সংখ্যা এর মধ্যে দুটি বাস্তব সংখ্যা এ ও বি এর মধ্যে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক G1 G2 করে Gn থাকলে গুণোত্তর পদ্ধতি হবে, গুণোত্তর পদ্ধতিটি হবে কি হবে, a G1 G2 G3 করে Gn b। ধরছি সাধারণ অনুপাত, ধরি সাধারণ অনুপাত r সমান কত, b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, যেটা আমরা আগে করেছি। ঠিক আছে, আর কি, আর জিটা কি, এবং জি সমান প্লাস মাইনাস প্লাস নিচ্ছে আমরা রুট ওভার এ বি। আগে পেয়েছি আমরা গুণোত্তর জি দেওয়া আছে, যে বি স্কয়ার সমান এসি করে পেয়েছি আমরা, জি বি স্কয়ার সমান এসি করে পেয়েছি আমরা। তাহলে এখান থেকে আমরা পাবো যে G1 G2 গুণ করছি আমরা, G1 G2 G3 Gn সমান কি পেয়েছিলাম, a ইন্টু G1 কত আমাদের ar স্কয়ার ar কিউব তারপরে ar টু দি পাওয়ার n, এই সাম করি a r টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3 করে n সমান a r টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1 বাই 2। আর কত বেরিয়েছে, আর বেরিয়েছে b বাই a। বসাও এখানে, যদি বসা তাহলে কি পাচ্ছি দেখো, বসাচ্ছি, তাহলে সমান সমান a আর হচ্ছে আমাদের b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা কাটলো, তাহলে কি হলো, রেকর্ড হচ্ছে এখানে আছে এ আছে, এ আছে এনটা, তাহলে এটা তো n হবে, এ আছে এনটা, এটা তো n এ গুণ হচ্ছে এটা তো n, আর টু দি পাওয়ার 1 2 3 4 যোগ করছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সূত্র, তাহলে a টু দি পাওয়ার n b বাই a হোল টু দি পাওয়ার n বাই 2, দ্যাট ইজ a b হোল টু দি পাওয়ার n বাই 2, দ্যাট ইজ a বাই b কত দিয়েছে আমাদের, এটা মানে কি রুট ওভার a b হোল টু দি পাওয়ার n, এটা মানে কি আমাদের g টু দি পাওয়ার n। নেক্সট আমরা আসছি গুণোত্তর পদ্ধতি কতটা ধর্ম। তাহলে এখানে আগের মতোই, যেমন এই পেতে কি হতো, যে প্রত্যেক সংখ্যার সঙ্গে যদি একই সংখ্যা গুণ করি, নন জিরো অবশ্যই, ভাগ করি, নতুন যে সংখ্যাটা সিটা ফেনিটা পাবো সেটা গুণোত্তর পদ্ধতি থাকবে। তাহলে গুণোত্তর পদ্ধতি কটা ধর্ম, গুণোত্তরীয় পদ্ধতির কয়েকটি ধর্ম, ফিউ প্রপার্টিজ অফ জিপি। এক, তাহলে গুণোত্তর পদ্ধতি, গুণোত্তরীয় পদ্ধতি প্রতিটি পদের সঙ্গে যদি একই সংখ্যা নন জিরো, একই ধ্রুবক বলতে হবে, ধ্রুবক কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুণ করি বা ভাগ করি, তাহলে নতুন শ্রেণীটিও জিপিতে থাকবে। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে একটা, ধরো 2 4
8 16 থাকছে। আচ্ছা, একটা এই দুইটা ভাগ করো, তাহলে কথা হবে এই গুণ করো, যে দুইটা গুণ করছি প্রত্যেকটাকে, তাহলে 4 8 16 32। এটা কি একটা জীবিত আছে, যদি এটাকে ভাগ করে দুইটা ভাগ করছি, এভাবে 2 করছো, তাহলে 1 2 4 8, এটা কি হলো একটা জীবিত আছে। তাহলে কি হলো, যদি গুণোত্তর শ্রেণীভুক্ত প্রত্যেকটি পদকে যদি একই সঙ্গে গুণ করি বা ভাগ করি, নতুন শ্রেণীটা আমাদের জীবিতে থাকবে। কোন গুণোত্তর প্রগতির পদগুলির অননক দ্বারা গঠিত শ্রেণীটিও জিপিতে থাকবে। ঠিক আছে, নেক্সট আসছি যে যদি আমাদের সসীম সংখ্যক পদ বিশিষ্ট গুণোত্তর প্রগতির সসংখ্যক পদ বিশিষ্ট গুণোত্তর প্রগতির প্রথম দিক ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদগুলির গুণফল ধ্রুবক হবে, যেটা প্রথম ও শেষ পদের গুণফলের সমান হবে। আর বলছি, সসীম সংখ্যা পদ বিশিষ্ট গুণোত্তর প্রগতি প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদগুলির গুণফল ধ্রুবক হবে, যেটা কি হবে, প্রথম ও শেষ পদে গুণফলের সমান। গুণোত্তরীয় প্রগতি A1 A2 A3 করে গুণোত্তর প্রগতি A1 A2 A3 করে n। এই প্রগতির কেতম পদ হচ্ছে, আমরা কেতম পদ টিকে সমান a ইন্টু r টু দি পাওয়ার k মাইনাস 1, যেখানে আর হচ্ছে সাধারণ পদ, কমন রেশিও। তাহলে এটা হলো। এবার সেই দিক থেকে বলছি ওটা, তাহলে শেষ প্রথম দিক থেকে কেতম পদ, প্রথম দিক থেকে কেতম পদ হলো এইটা। শেষ দিক থেকে কেতম পদ সমান প্রথম দিক থেকে n মাইনাস k প্লাস 1 তম পদ, দ্যাট ইজ t n মাইনাস k প্লাস 1 সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস k। এখন গুণ করি, t কে ইন্টু t n মাইনাস k প্লাস 1 কত হচ্ছে, a r টু দি পাওয়ার k মাইনাস 1 ইন্টু a r টু দি পাওয়ার n মাইনাস k, দ্যাট ইজ a স্কোয়ার r টু দি পাওয়ার k মাইনাস 1 প্লাস n মাইনাস k কাটলো, দ্যাট ইজ a স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ a। আচ্ছা, এটা গেছিল আমাদের ছিল a1 করে দিলাম, নাম্বার a1 r to the power n minus 1 which equals to a1 into n, যেহেতু n তম পদ tn সমান a r to the power n minus 1 সমান n a1। ঠিক আছে, তাহলে কি হলো, যে প্রথম ও শেষ দিক থেকে সমদূরবর্তী পদের গুণফল সমান হবে কি, প্রথম আর শেষ পদের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবার আসছি
যদি তিনটি পদ জিপিতে থাকলে আমরা ধরবো এ বাই আর পদ তিনটি, আমরা পদ তিন ধরবো, আমরা পদ তিনটি ধরবো এ বাই আর এ এ আর, এই চারটা থাকে, চারটি হলে এ বাই আর কিউ এ বাই আর এ আর, আমি করছি এ বাই আর কিউ হলো এ বাই আর এ আর এ আর কিউ, ঠিক আছে, এটা হলো। তাহলে এইগুলো করলে স্যার এপি জিপিটা মোটামুটি এখানে জিপিটা এখানে মোটামুটি কমপ্লিট হলো, ঠিক আছে। কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।